সাপের উপদ্রব বেড়ে গিয়েছে, এই জন্য অনেকে টেনশন খুব। এই সাপের ব্যাপারে আবু দাউদের বর্ণনা 5248 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা সালামনা হুন্না মুনজু হারবনা হুন্না, সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি সেদিন থেকে এখনো শান্তি চুক্তি করি নাই। নবীজি বলে, সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করেছি আমরা এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই, যেখানে পাইবা মারবা। মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু জায়গায় আছে তাম্মাহ টান নাই, আর কিছু জায়গায় তাম্মাত টান আছে। তো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই এলাকার ওলামা হযরত যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ রইল আর কি, যদি পারেন আপনারা দোয়াটা একটু লেখা লেমনেটিং করে মাদ্রাসার সামনে বা মসজিদের সামনে অথবা এলাকায় মানুষকে দিয়ে দিলেন, এই আমলটা যেন করে, 3 বার করবে আমলটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যদিও হাদিসে আসছে রাতের বেলা করার কথা, তো মুহাদ্দিসিনে কেরাম বা উলামায়ে কেরামের বক্তব্যটা সকাল সন্ধ্যা 3 বার করা, সকালে 3 বার, রাতে 3 বার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। বাস্তবিকই আমল করার পর একটি মেয়েকে সাপে দংশন করেছিল, তার কিছু হয়নি। ইয়াকিন রাখতে হবে যে সাপ বিচ্ছু পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত করে, পর আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এইভাবে আমরা চলব। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 26 পারার একদম শেষ পৃষ্ঠা। আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি অভ্যাস, যে অভ্যাস নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই অভ্যাস, এটা আমল, এটা সুন্নত। সেই সুন্নাহ হলো মেহমানদারি করা। কোরবানির ঈদ পালন করার পর সাধারণত আমাদের দেশে মেহমানদারির একটা প্রচলন দেখা যায়। আম কাঁঠালের সিজনেও হয়, গোস্ত খাওয়ার সময়ও হয়। ঘটনাচক্রে এই বছরের কোরবানি ঈদ, গত বছরের কোরবানি ঈদ এবং হয়তো আরো কয়েক বছরের কোরবানির ঈদ, ওই কোরবানির ঈদকে কেন্দ্র করে গোস্ত আর আম কাঁঠালের সিজন একসাথে হয়ে যাচ্ছে। মুসলমান যারা আমরা মেহমান হই বা মেহমানদারি করি, এগুলো সুন্নাহ মোতাবেক হয় কিনা এটা জানা আমাদের জন্য কর্তব্য। মুসলমানদের বাড়িতে মেহমানদারির আয়োজন যেদিন হয়, সকাল 8টা থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত বাড়ির দুই পাশে 2টা সাউন্ড বক্স লাগায়া গান ছেড়ে এলাকাবাসীকে বোঝানো আজকে আমার বাড়িতে কিছু একটা হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? দুপুরে মেহমান আসবে, মেহমান আসবে, এটা জানাইতেছে গান দিয়ে। মেহমানদারি তো সুন্নত, গান বাদ্য হারাম। এই জন্য সুন্নাহ পালন করতে গিয়ে শয়তানের কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করা, এটা মুসলমানদের জন্য উচিত না। মুসলমানদের কর্মকাণ্ড এমন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ পালন করতে গিয়ে কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হওয়া থেকে হেফাজত করেন। মেহমানদারি সম্পর্কে আপনাদের সামনে 8টি কথা বলবো। 1, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত। 2, মেহমানদারি আমাদের নবীর সুন্নত। 3, মেহমানদারি সাহাবায়ে কেরামের সুন্নত।
4 মেহমানদারির গুরুত্ব, 5 মেহমানদারির ফজিলত, 6 মেহমানদারির খাবারে বরকত, 7 মেজবানের করণীয়, 8 মেহমানের করণীয়। এই 8টি কথা আলোচনা হবে। আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলো আমরা শুনব, আমলের নিয়তে যেন শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর আলোচনা, মেহমানদারি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সূরাতুজ জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। নবী, আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে। যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, প্রবেশ করার পর মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন। জবাবে ইব্রাহিম নবী মেহমানদের জন্য শান্তির দোয়া করলেন। মনে মনে ইব্রাহিম নবী বললেন, কওমুম মুনকারুন, এরা তো অপরিচিত সম্প্রদায়, এদেরকে তো চিনি না। ইব্রাহিম নবী অপরিচিত কাউকে দেখলে মেহমানদারি করতেন, মুসাফির ভাবতেন যে কোত্থেকে না কোত্থেকে আসছে, এই জন্য মেহমানদারি করতেন। ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম নবী দ্রুত চুপিসারে পরিবারের কাছে গেলেন। যাওয়ার পর একটা গরুর বাচ্চা ভাজি করে, এই গো বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি আনলেন। ফাকররাবাহু ইলাইহিম, ভাজি বাচ্চাটা মেহমানদের সামনে পেশ করলেন। তাফসীরের কিতাবে আসছে, ইব্রাহিম নবী তাকায়া দেখে লম্বা সময় হয়ে গেছে, মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন, ক্বালা আলা তাকুলুন, আপনারা খান না কেন? আপনারা খাইতেছেন না কেন? মেহমানদারির খাবার আপনারা গ্রহণ করছেন না কেন? ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী তাদের ব্যাপারে মনে মনে ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? এরা কারা? এরা খায় না কেন? মেহমানরা ইব্রাহিম নবীর ভয়ের অবস্থাটা বুঝতে পেরে তারা বললেন, ক্বালু লা তাখাফ, তারা বললেন, আপনি ভয় পাবেন না। আমাদেরকে যে মেহমান মনে করতেছেন আপনি, আমরা মেহমান, তবে দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। দুটি উদ্দেশ্যে তারা দুনিয়াতে এসেছে। এক, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। 2, ইব্রাহিম নবীর ভাই হারান, এই হারানের সন্তান লূত আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাম যেই এলাকার নবী, ওই এলাকাটা ছিল মুতাফিকাহ এলাকা। ওই এলাকার যে জাতি ছিল তাদের 10টা ভয়ঙ্কর খারাপ বদভ্যাস ছিল। এর মধ্যে একটা বদভ্যাস ছিল তাদের সমকামিতা নামক ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের মধ্যে তারা লিপ্ত হতো। এই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা দুনিয়াতে আসছে। এই 2টা উদ্দেশ্যে তারা আসছে। তা আমাদের আলোচ্য বিষয় ওটা না, আলোচ্য বিষয় হলো মেহমানদারি। ইব্রাহিম নবী তাদের সামনে খাবার পেশ করলেন, মেহমানদারি করতে চাইলেন। যাই হোক, তারা ফেরেশতা হওয়ার কারণে গ্রহণ করে নাই। হাদিসে আছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির এই প্রচলন এই সুন্নত যিনি করেছেন তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো ইব্রাহিম নবীর মেহমানদারি। আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা আমাদের নবীর মেহমানদারি। সহিহ বুখারীর ৩ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে অবস্থান করলেন, ইবাদত বন্দিগিতে কাটাইতেছে। পরিবার থেকে আলাদা হয়ে ইবাদতে কাটায়। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, তাফসীরের কিতাবের ভাষ্য অনুযায়ী 6 মাস ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পর বললেন ইকরা, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এই কথা বলার পর নবী বলেন জিবরিল আমিন আমাকে চাপ দিস, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিস, কষ্ট দূর হয়ে গেছে। আমাকে আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে চাপ দিছে, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিয়েছে। আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে, রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা নবীর জবানে সূরা আলাকের 5টা আয়াত উচ্চারণের তৌফিক দিয়ে দিলেন। সূরা আলাকের 5টা আয়াত নবীজি উচ্চারণ করলেন। রাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে নবীজি হেরা পর্বত থেকে আসলেন বাসায় পরিবারের কাছে। আসার পর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, বস্ত্রাবৃত করো আমাকে। ফাজাম্মালুহু, তারা নবীজিকে ঢাকলেন। সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা শোনাইলেন যে কেউ একজন আমার কাছে আসছে, দেখতে বিশাল, আমি ভয় পেয়ে গিয়েছি, এমন এমন ঘটনা ঘটছে আমার সাথে। নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী তার স্বামীকে এই সান্ত্বনা দিলেন, কেন? আপনার মাঝে কিছু গুণ আছে, এই গুণ থাকার কারণে আমার মন বলছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কি গুণগুলা? 1 নম্বর ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2 ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3 ওয়া তাকসিবুল মা'দুম, আপনি নিঃস্ব ব্যক্তির সহযোগিতা করেন। 4 ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। হাদিসের এই অংশ থেকে বোঝা যায় নবুয়ত প্রকাশের আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। এই অভ্যাস নবুয়ত প্রকাশ ঘটানোর আগে থেকেই নবীজির অভ্যাস ছিল। তো 4 নাম্বার তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়, যারা বিপদগ্রস্ত হয়, তাদের সহযোগিতা আপনি করেন। এই গুণ আপনার মাঝে আছে। কাল্লা ওয়াল্লাহ
কখনো না, আল্লাহর কসম। এই গুণাবলী যার মধ্যে আছে, আমি খাদিজা বলতেছি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তাহলে এটার মধ্যে একটা কি? মেহমানদারি করা। কি করা? এগুলো আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা, যে মেহমানদারি নবীর সুন্নত। আমাদের আলোচ্য বিষয়ের তৃতীয় আলোচনা, মেহমানদারি সাহাবায়ে কেরামের সুন্নত। এই ব্যাপারে কয়েকটি বর্ণনা শুনি। সহিহ বুখারীর বর্ণনা, 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি শুনেন মনোযোগ সহকারে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فبعث إلى نسائه فقلنا ما عندنا إلا الماء। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজি অভ্যাস অনুযায়ী তার বিবিদের ঘরে এই তথ্য যাচাই করার জন্য খবর পাঠালেন যে ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা। সব বিবিদের ঘর তালাশ করে তথ্যদাতা, সংবাদদাতা এসে জানাইলেন। আম্মা জান সবাই জবাব দিছে, ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা। ওগো আল্লাহ নবী, সব আম্মা জানরা জবাব দিছে, কারো ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। সবার ঘরে শুধু কি আছে? পানি। অতএব মেহমানদারি যে করবে তো কি দিয়ে করবে? আছে সবার ঘরে পানি, সব বিবিদের ঘরে শুধু পানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? فقال رجل من الأنصار أنا يا رسول الله। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি। মুহাদ্দিসিনে কেরাম পূর্বাপর লক্ষ্য করে বললেন, এই আনসারী সাহাবী দ্বারা উদ্দেশ্য হলো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা। কে বলেন তো? আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুজুর আমি আছি, আমি মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি ফাকালা আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমানকে বাসায় নিয়ে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে সম্মান করো। বাসায় মেহমান নিয়ে আসছি, এটা সাধারণ মেহমান না, এটা আল্লাহর নবীর মেহমান। যথাযথ খাতিরদারি করতে হবে, মেহমানদারি করতে হবে। বিবি জবাব দিলেন, সর্বনাশ, আপনি কি করলেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, আমাদের ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আপনি মেহমান নিয়ে আসছেন, আমার খাবারও নাই, আপনার খাবারও নাই, শুধু বাচ্চাদের জন্য কিছু আছে, এটা বাচ্চাদেরকে খাওয়াইলে শেষ। সাহাবী স্ত্রীকে বললেন, তুমি মন দিয়ে শোনো, তিনটা কথা বললেন স্ত্রীকে। এক নাম্বার, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই তৈরি করো, এটাই মেহমানকে দিব। দুই নাম্বার, নাউবিমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার, আতফিই সিরাজাক, বাতিটা নিভায়া দিবা। এক নাম্বার, এই খাবারই প্রস্তুত করো। দুই, বাচ্চাদেরকে ঘুম পাড়াও। তিন, বাতি নিভায়া দিবা। বাতি নিভানোর আবার পদ্ধতি আছে। এই বাতিটা জ্বলা অবস্থায় থাকবে, তুমি কেন জানি এটারে ঠিক করতে চাইবা, আর ওই ঠিক করতে গিয়ে এটারে তুমি নিভায়া দিবা, কিন্তু বারবার তুমি এটারে জ্বালাইতে চাইবা, জ্বলবে না। যতক্ষণ মেহমানের খাবার না শেষ হবে ততক্ষণ যেন বাতি না জ্বলে, খালি তুমি ঠিকই করতে থাকো। এটা স্ত্রীকে বললেন। তা হাদিসের ভাষ্য হলো, সুম্মা কামাত কান্নাহা তাসলুহু সিরাজাহা। স্ত্রী বাতি ঠিক করার বাহানা করে বাতিটাকে ঠিক করতে গিয়ে ফাআত হু, বাতি নিভায়া দিস।
হাইয়া আত্তামাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আতফাআত সিরাজাহা। খাবার প্রস্তুত করছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, আর কৌশলে বাতিও নিভাইয়া দিছে। ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান। ওই দুইজন অভিনয় করে দেখাইতেছে তারাও খাইতেছে। মেহমান সাহেব আপনিও খান, আমি আর আমার বিবিও খাইতেছি, এরকম অভিনয় করে দেখাইতেছে। আসলে টোটাল খাইতেছে একজন। ঘরের যিনি কর্তা তিনিও না খেয়ে আস, তার স্ত্রীও না খাওয়া, বাচ্চাগুলাও না খেয়ে ঘুমাইতেছে, শুধু মেহমান খাইতেছে। আর এই দুই মেজবান অভিনয় করতেছে আমরাও খাইতেছি। আসলে তো অন্ধকার, খালি ঠিক করতে চাইতেছে, আরে বাতিটা জ্বলে না কা, মেহমান খাইতেছে, কত কষ্ট হইতেছে। এগুলা করতে করতে মেহমানের খানা শেষ। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী সকালবেলা আল্লাহর নবীর কাছে যায়। যাওয়ার পর নবী বললেন, লাকাদ আজিবাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকাল্লাহুল লাইলাতা মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা। তুমি আর তোমার বিবি গত রাতে কি করছো? তোমার আর তোমার বিবি এই দুইজন মেহমানের সাথে যেই কর্মকাণ্ড করেছো, যে আশ্চর্য মেহমানদারি করেছো, তোমাদের এই মেহমানদারি দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের কর্মকাণ্ডে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসছে তোমাদের কর্মকাণ্ডে, আল্লাহ হাসি দিয়েছে তোমাদের কর্মকাণ্ডে। চিন্তা করেন, মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে। সুবহানাল্লাহ। কার কর্মকাণ্ডে? মাখলুকের কর্মকাণ্ডে খালেক খুশি হয়, খালেক হাসে। কি আশ্চর্য কথা! শুধু তাই নয়, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো এই, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। এটা হলো সাহাবায়ে কেরামের অভ্যাস। আর এই অভ্যাসের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। এই গেল সাহাবায়ে কেরামের মেহমানদারির একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত দিই আমরা। ইবনে আবি দুনিয়া অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন মুহাদ্দিস। তার কিতাবের 20 নম্বর হাদিস মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা। তিনি বলেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাও। আহলুস সুফফাহ মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুস সুফফার ছাত্রদেরকে বলা হয় আহলুস সুফফা অথবা আসহাবুস সুফফা। এখন আপনারা যারা হজে যাবেন বা উমরায় যাবেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। তো হজে বা উমরায় গেলে মসজিদে নববীতে গিয়ে দেখবেন একটা জায়গা পিতলের কালারের মতো একটা শিকল দিয়ে এটা ঘেরাও করা আছে। ছোট্ট এই জায়গাটায় সাহাবায়ে কেরাম ক্লাস করতেন, আর নবীজি তাদেরকে ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন। তিনি বলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে পড়াশোনা করতাম। পেটে ভাতে মানে পাইলে খাইতাম, না পাইলে না খাইতাম। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, তুমি নবীরে পাইলে এত কম, হাদিস এত বেশি কিভাবে বলো? মাত্র 3 বছর নবীজির ছাত্র